Dear students, welcome you once again to my online class, that is bmsironlineclasses. দেখো আজ আমরা স্পোকেন ইংলিশের যে আমরা 30 দিনের যে ক্র্যাশ কোর্স শুরু করেছি তার চতুর্থ দিন, ফোর্থ ডে। আজকে এই চতুর্থ দিনে তোমাদের সামনে আমি যে বিষয়টা তুলে ধরবো তা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এর আগে আমরা যেসব ক্লাসগুলো করেছি আমরা তাতে দেখেছি ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমের দিনে শিখেছি যে বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়াপদ উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করে করবে। তারপরের দিন শিখেছি যে বাংলা বাক্যের শেষে যদি আছি, আছো, আছে অবস্থান অর্থে বোঝায় কিভাবে তোমরা সে বাক্য গঠন করবে। আজকে থার্ড ডেতে আমরা শিখেছি বাংলা বাক্যের শেষে যদি আছে অধিকার অর্থে বোঝায় তাহলে তোমরা সেখানে কিভাবে বাক্য গঠন করবে। আজকে আমরা দেখব যে বাংলা বাক্যের শেষে যদি দেখো তোমরা ছিলাম, ছিল, ছিলেন, ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝাচ্ছে। যেমন মনে করো গতকাল আমি কলকাতায় ছিলাম, মানে কলকাতায় অবস্থান করছিলাম, বাক্যের শেষে দেখো ছিলাম আছে। সে গতকাল মাঠে ছিল, দেখো বাক্যের শেষে ছিল আছে। আপনি গতকাল কলেজে ছিলেন, ছিলেন আছে দেখো। যদি দেখো বাংলা বাক্যের শেষে ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে একেবারে খুব সহজ নিয়ম। প্রথমে কর্তা বসাবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে এবার অন্যান্য কর্ম। তার মানে ধরো তোমাকে যদি বলি আমি গতকাল কলকাতায় ছিলাম, তাহলে তোমাকে ওই যে বাক্যের শেষে দেখো ছিলাম আছে, তাহলে তোমাকে এরকম করে বাক্যটা মনে করে নিতে হবে যে আমি ছিলাম কলকাতায় গতকাল। তাহলে আমি ছিলাম ইংরেজি আই ওয়াজ, তাহলে আই ওয়াজ ইন কলকাতা ইয়েস্টারডে। যেমন করো সে গতকাল মাঠে ছিল, তাহলে দেখো সে ছিল মাঠে গতকাল, তাহলে হি ওয়াজ ইন দ্য গ্রাউন্ড ইয়েস্টারডে। তার মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি, প্রথমে কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে অন্যান্য কর্ম। যদি দেখো বাংলা বাক্যের শেষে ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝাচ্ছে, তাহলে প্রথমে কর্তা বসাবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে অন্যান্য কর্ম। দেখো আমি এখানে তাই লিখেছি, যদি বাংলা বাক্যের শেষে ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝায় তাহলে সেক্ষেত্রে ইংরাজি বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপর অন্যান্য কর্ম। দেখো গঠনও আমরা বলেছি স্কেলিটন ফর্মে, কর্তা, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপর অন্যান্য কর্ম। দেখো আমি কয়েকটা উদাহরণ এখানে দিয়েছি। যেমন করো আমি গতকাল কলকাতায় ছিলাম, তাহলে কে ছিল, কে দিলে কর্তা পাওয়া যায়, তাহলে আমি গতকাল কলকাতায় ছিলাম মানে আমি ছিলাম কলকাতায় গতকাল আমরা বলবো। তাহলে কে ছিল, কে দিলে কর্তা পাওয়া যায় আই। তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে আই এর পর হবে ওয়াজ, আমরা জানি আই ওয়াজ ইন কলকাতা। কলকাতা যেহেতু বড় শহর সেই জন্য তারপরে একটা ইন বসালাম, ইয়েস্টারডে গতকাল আছে, তাহলে আমি কলকাতায় গতকাল ছিলাম হলো আই ওয়াজ ইন কলকাতা ইয়েস্টারডে। দেখো সে গত বছর পাটনাতে ছিল, পাটনাতে ছিল মানে পাটনাতে অবস্থান করছিল, তাহলে এখানেও হবে কে ছিল, প্রথমে কর্তা নিয়ে আসি হি, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তাহলে হি ওয়াজ কোথায় ছিল, ইন পাটনা। লক্ষ্য করো ইন পাটনা, কখন, গত বছর, লাস্ট ইয়ার। দেখো লাস্ট ইয়ার। তারপর দেখো তারা বিকেলে মাঠে ছিল, তাহলে কে ছিল, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা পাবে, তাহলে দে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, দে এর পরে ওয়্যার হবে, তাহলে দে ওয়্যার ইন দ্য গ্রাউন্ড ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, হ্যাঁ, ইন দ্য আফটারনুন। দেখো লক্ষ্য করো, তাহলে হলো ইন দ্য আফটারনুন। আচ্ছা দেখো এইটাকেই তোমাদের কোথায় ওয়াজ কোথায় ওয়্যার হবে সেটা বোঝানোর জন্য আমি ছক কষে দিয়েছি। সিঙ্গুলার প্লুরাল, দেখো ফার্স্ট পার্সনে আই ওয়াজ মানে আমি ছিলাম, উই ওয়্যার মানে আমরা ছিলাম প্লুরালে, আর ইউ ওয়্যার তুমি ছিলে, আর এটাই যখন প্লুরাল হবে ইউ ওয়্যার তোমরা ছিলে। হি ওয়াজ সিঙ্গুলারে সে ছিল, আর দে ওয়্যার তাহারা ছিল। এখন দেখো এই যে ওয়াজ বা ওয়্যারের ব্যবহার, এটা তোমাদের কিভাবে আমরা সেক্ষেত্রে করব। যদি দেখো এই তো আই এর পর ওয়াজ হবে, উই এর পর ওয়্যার হবে, তোমরা দেখলে ছক অনুযায়ী। এছাড়াও কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে ওয়াজ হবে, তারপর বাকি অন্যদের ক্ষেত্রে ওয়্যার হবে। হ্যাঁ, আই এর পরেও সাধারণত আই এর পরেও ওয়াজ হয়।
তাহলে আমরা বললাম যে আজকে বাংলা বাক্যের শেষে যদি দেখো ছিলাম, ছিল, ছিলেন অবস্থান অর্থে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে যেতে গেলে প্রথমে কর্তা বসাবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো যদুবাবু গতকাল স্কুলে ছিলেন, তাহলে দেখো ছিলেন আছেন অবস্থান অর্থে, স্কুলে ছিলেন মানে স্কুলে অবস্থান করছিলেন, তাহলে কে ছিলেন? যদুবাবু। তাহলে এটা এরকম ভাবো, যদুবাবু ছিলেন স্কুলে গতকাল, তাহলে যদুবাবু ওয়াজ ইন দ্য স্কুল ইয়েস্টারডে। মা দুপুরে রান্নাঘরে ছিলেন, মাদার ওয়াজ ইন দ্য কিচেন অ্যাট নুন। বাবা দিনের বেলায় অফিসে ছিলেন, ফাদার ওয়াজ ইন দ্য অফিস অ্যাট ডে টাইম। বা মনে করো তারা বিকেলে ফুটবল মাঠে ছিল, তাহলে দে ওয়্যার ইন দ্য ফুটবল গ্রাউন্ড ইন দ্য আফটারনুন। এইভাবে তোমাদের শত শত বাক্য তোমরা গঠন করতে পারো। সুতরাং তুমি বুঝতে পেরেছো আশা করি। সো দ্যাটস অল ফর দিস ডে। থ্যাংক ইউ।